বেদের মেয়ে জোৎস্নায় আমার ফাঁকি দিয়েছে, এলো মেলো চিন্তা করে মাথা কাড়িয়েছে। নাচু আমি কি ভুলমুল করছি নাকি? না ভুল করবো কে? বেদের মেয়ে তো আমি চিনি নি, সে বেদের মেয়ে খিদে আমার। যাই হোক, বেদের মেয়ে জোৎস্নায় আমার মন কাড়িয়েছে। না খিদিয়ে নাকি গেল শালার শালি বাড়ির দিক গেছে, তা আসতেছে না কারে। এত বেলা হয়ে গেল, জোৎস্নার মা আসতেছে না কে? আমি কি বাড়ি সরে যাব? খিদেছি শালার, পেটটা সই সই করতেছে রে। জোৎস্নার মা আসে না কে? না আর পারতেছি না তো। সে শালি বাড়ি গেছে তো গেছে, সে শালির আসার খোঁজই নেই। মানসির টাকা গোটা দিয়ে কি ভুল করলাম না রে? টাকা পয়সা এই আমার টাকা লাগবে দাদা, আমি তো একটু মাঠের দিকে আইছি। আরে মেয়ারা কিরা সদা চাচা, কিটা গো? দাঁড়াও বাবু, এদিকে আসো। আমি আসতেছি। তুমি কিটা? চাচা হ্যাঁ ওই যে করে টাকা পাওয়া যাইতো। তুমি হে কিটা? তুমি আমার চিনতেছো না, আমি এলাকার মেম্বার, তুমি আমার চিনতেছো না। কালকে তো টাকা নিয়ে এলে কাকির সাথে 2 দিন আগে নিয়ে এলে। ওহে তোমার যে টাকা দিয়ে দিলাম, কি কও তুমি? তুমি কবে আমার টাকা দিয়ে আলে? ওহে মনে করে দাও। কবে দিয়ে আলে তুমি সেটা কও। তুমি যে 2 দিন আগে যে টাকা নিয়ে এলে আমার কাকির সাথে, কাকা তোমার ভালোই করছি, আমার টাকাটা যেন 2 দিনের মধ্যে আমার হাতে চলে যায়। তুমি হে কি করবা? আমি 2 দিনের মধ্যে যেন আমার হাতে টাকা চলে যায়, আমি চলে গেলাম। তোমার সাথে আমি দেরি পৌঁছাল পারবো না। টাকা দিয়েছে না কিন্তু সালিশ হবে কই দিলাম। তুমি হে এতটুকু কি কই করবা দিলাম হে? সালিশ হবে কইছি। টাকা 2 দিনের মধ্যে আমার হাতে দিয়ে আসো। যাও হে যাও। টাকা দিয়েছে কিন্তু হ্যাঁ। ভালো টাকা দিয়েছে। তুমি চাইছিলে আমার টাকা? টাকা দিয়ে আসে কিন্তু আজকে। হ্যাঁ। 2 সালিশ হবে কিন্তু করা সালিশ হবে। খালি সওয়াল আমার। এইটাই তো মনে হচ্ছে সেই সবদাল কাকার বাড়ি। আচ্ছা আসি। হ্যাঁ গত 2 দিন আগে চাচার সাথে করে যে আমার বাড়ি ফেরতে করে টাকা নিয়ে এলে মনে কি আছে? হ্যাঁ 2 দিনের মধ্যে টাকা যেন আমার হাতে চলে যায়। চাচার সাথে কিন্তু মাঠে খুব নেটা হয়েছে, আমি কিন্তু সালিশ করবার। টাকা 2 দিনের মধ্যে আমার হাতে যেন যায়। টাকা দিই না আপনার। না আমার টাকা এখনো হাতে যায়নি, 2 দিনের মধ্যে যেন টাকা আচ্ছা আমি ঠিক চলে আছে, গেলাম বাড়ি বলে। আসুক আমি কইয়ে দিব Okay. টাকা দেওয়ার কথা। শালার এমনিতেও খিদে না গেছে, আবার মেম্বার আবার জ্বালা উঠে দিল। সুমন্দির টাকা দিছি কি না, আমার তো মাথা নষ্ট হয়ে গেল। টাকা দিছি আমি তো টাকা দিয়ে দিলাম মনে হচ্ছে। না টাকা আমি দিছি না, টাকা তো দিই নেই। তাহলে দেখি, তাস খেলে তো সব টাকাই শেষ করে ফেলেছি। দেখি কিস্তিতে টাকা উঠানো যায় নাকি, দিয়ে দিচ্ছি। আমি আবার সালিশ হয়ে গেলেই তো বদ্ধ ঝামেলায় পড়বো। বাড়ি যায় খিদিয়ে না গেছে সে শালির আজকে খবর আছে। আরে ও শালি, আমি খিদেতে বললাম শালি, তুমি এমনও ঘর জাটিয়ে যাচ্ছ শালি। ও শালি, তোমার পুরনো বাতা ওই যে মাঠে মূর্তি বসলো শালি। তুমি বাত না দিয়ে তুমি শালি উঠোন দেখেছো শালি, বড় কাবের লোক হয়েছো শালি, ভাত খলে যা। সবজুরির মা ভাত নিয়ে আজ, বসো মানে নিয়ে আসতেছি। নিয়ে আজ। সবজুরির মা খেয়ে না দিছি। এই যে দেখো খাও তুমি এনে বসে। হাড়ি মাঠের থেকে তো কাজ করলাম, পরিশ্রমের পর কি এটা খাওয়া যায় রে? সকালে বাজার খেয়ে দিয়ে তো লাগে না? ওহে তোমার যে পরশুদিন বাজার করলাম এক গাদি। কেউ তো হ্যাঁ। খাওয়ানে নাই, বাপের বাড়ি পাঠাইছো ওইটা। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে কি টাকা পাবি? টাকা তো পাবেই। বাড়ি ফাড়িছে হুমকি দিয়ে গেছে আমারে। টাকা ওই মেম্বারের কাছ থেকে কয়টা ধার নিছিলাম, ও শালা খুব ইয়াদব। ও শালা আমার মাঠের কাছে জেনেই দেখা পাই, ও শালা খালি অপমান করে। তার টাকা দিবা না তুমি? সবজলির মা ভাত খা বাদ দি,
টাকার কাছে যাই চলে তো ওই কিস্তির করে যাই কিস্তি চলে। তোমার আমি তুলে দেবো না আর। কাহে তুমি দিবা না কা না তোমার আর কিস্তি দিলে দেবো না। না তোমার নতুন শাড়ি কিনে দিবা তোমার নতুন লিপস্টিক কিনে দিবা তুমি বারে বারে কত নতুন শাড়ি কিনো তুমি আর ফাঁকি দাও খেলে আমি আর কিস্তি নাই, তুলে দেবো দিবা না। নে। না 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 চলো চলে আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, স্যার কালেকশন তো এখন প্রায় শেষের ভিতরে। আচ্ছা, সদস্য বানাতে হবে এনজিওতে। জি স্যার, জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা বকেয়া টাকা আচ্ছা পরিশোধ করতেছি। আচ্ছা কচ্ছি আপনাদের এই যে দূরে কথা কই জরিনা আর এই যে কুদ্দুস আলী দুইজন যে অল্প বয়সে বিয়ে করলেন, নিজের ভাই হিসেবে কিস্তি দিছিলাম। স্যার এই যে ফোন দিয়ে কিস্তির জন্য কত গালাগালি করলো আর মধু চুললো আমার মুখে, যাই এত কষ্টগুলো লাগছে আমার পরে বুকি। একে কি করব, সামনের মাসে ভালোই ভালোই কিস্তি করে দিয়ে দিয়েন, বুঝেছেন? আর এই জারি মারি শুনায়েন না, এ আর ভালো লাগে না এনজিওর চাকরি করতে। কি আর করবো, এগের টাকা পয়সা দিয়া ঝামেলা আমার। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা চিনতে পারলাম না গো চাচা। হাগো তুমি আমার চেনো নেই না গো চাচা। ও যে ওই পাশে বাড়ি ও আচ্ছা, কিছু বলবেন কাকা? ওই বাপু দিনা যে ওই টাকা পয়সা ফুটে গেছে, এখন কয়টা কিস্তির কয়েকটা হাত দরকার। ও কাকা বসেন বসেন বসেন, আপনার এই যে খুঁজতেছি, বসেন। সামনে বসবো না পিছনে বসবো নাকি সিয়ারে বসবো গো? কাকা এক জায়গায় বসলেই হলো। ও তাহলে তুমি এনে বসো। হাগো কত করা যাবি নে? কয় টাকা নেবেন? তাও 1050 নিতাম। চাচা তোমার কিস্তি আমি দিতে পারলাম না গো। কাহে তুমি কিস্তি দিবা না কাহে? ও চাচা এডি এনজিও হেনে আপ তোমার বাপ দাদার সম্পত্তি না তো সিললে কথা ওহে কইছো তাতে তা। কি হয়েছে? তুমি আমার চেনো হে? হ্যাঁ কেবলটা একজন ফোন দেছে, তুমি কোন ধরনের লোক আমি জানিয়ে গেছি গো, তুমি বিরাট ছেসরা ছেসরা। দেখো হে তুমি কিস্তি যদি নাও হে, যদি না দাও হে তুমি নাস্তার খুঁজে যাবার না হে, তোমার গাড়ি খালি রাখো ঠালা হে। হে দেখ পানে, যাও 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 সরো। এই চাচি এত সুন্দর মায়ার লগে আমায় বিয়া দেন সে তো তুমি পরে দেখা করে নে। ওহে তুমি অমন ওরে! করছো সকা। এই চাচা গায়ে হাত দেবেন না, আমার বউ খবরদার গায়ে হাত দেবেন না, তুমি খবরদার গায়ে হাত দেবেন না। হ্যাঁ? আরে এনজিও লোকের মারতেছে। এই শোন ওহে তুমি বাঁচলাম না। কোরবানি ভাত আমি খাবো না, বরাবর খাবার না সঠিক। এই আপনারা আজকে সব চলে যান, যান। আমার গায়ে হাত দিয়েছে, চেনে না আমি কোন বংশস্থল। যান, আর আমি দেখে ছেড়ে দিবানে।